গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে আজ তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ হবে আমাদের জল বারান্দাটা প্লাস্টার হচ্ছে, মানে সান হবে, প্লাস্টার নয়, সরি ঢালাই হবে, ভুল বললাম। তো ওটা হচ্ছে, দেখো কাজ চলছে, পাঁচিরটার কাজ এতটা হয়েই গেছে। ওটা দরজাটা বসবে, শুধুমাত্র দরজাটা বসতে দাঁড়িয়ে আছে, কারণ নিচটা কাটা আছে, এখন দরজা হবে না, দুদিন পর হবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এই যে আমাদের কাকিমণি। তো ঠিক আছে, চলো। রাত্রেবেলায় বড় হলে ভালো আছে। দু খাই খুঁটি কষ্ট হচ্ছে, প্রেশার দিতে বেশি। ঘোলার সময় বেরোনোর জন্য, ঘোরার সময় বেরোনো বন্ধ, লাপাটি দাও, ডাক দিয়ে বেরোবে। তো দেখো এরপরে ঢালাইটা কিছুটা হয়ে এসছে আর কিছুটা মানে চলছে কাজ। প্রথমে তো বালি দিয়ে একটু প্লাস্টার ঢালাই হবে, তারপর প্লাস্টার হবে, তারপরে সান, এখন অনেকটাই বাকি। তো এরকমভাবে কাজটা চলছিল। তো একদিনে যেটা সম্ভব না, কারণ দুজনেই ছেলে লেগেছিলো, তাছাড়া কাউকে পাইনি। আর এই দেখো কুয়াতলটা কি সুন্দর। এই দেখো, তো কুয়াতলটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা আমাদের মানে সানেরই ছিল, বানানো ছিল। তো মাটির তলায় ঘরটা ভেঙে চাপা পড়ে গেছে, তার জন্য আর হবে না, কারণ নিচু হয়ে যাবে, এদিকে জল ধরে জমা হয়ে যাবে, তাই নতুন করে আবার করতে হলো। তো এটা জল বারান্দাটা মানে সরি কুয়াতলটা বাগিয়ে নিল। তো এখানে একটা কল বসবে, কারণ কাকিমার বাসন টাসন ধোয়ার জন্য, সব কিছুর জন্য একটা বেসিন বসবে জল বারান্দাটায়। তো এরপর দেখো ওরা তার পরের দিনে এটা কাজ করছে, সেদিনকে আর হয়নি, ঢালাই করে চলে গেছিলো, মানে প্লাস্টার করে সানটা করা, মানে প্লাস্টার রাফ ঢালাইটা করে দিয়ে গেছিলো, তারপর সানটা আবার করতে এসেছিলো। তো যাই হোক, সকাল থেকে লেগেছে, কারণ খুব দেরি হয়ে যাচ্ছে, কদিনই ছোটো দিনের বেলা পাচ্ছে না। তো ভগবানের কৃপায় যে এটা হচ্ছে, এটা আমাদের কাছে অনেক, কারণ আমাদের ভগবান ছাড়া কিছু হয় না, জানো তো। তো দেখো ভগবান ছাড়া পৃথিবীতে কারোরই কিছু হয় না, কিন্তু যারা বিশ্বাস করো তাদের কাছে হয়, যারা করো না তাদের কাছে হয় না। কিন্তু আমাদের ভগবান ছাড়া কিছুতেই কিছু হয় না, জানো তো। আমি আশাই করিনি জল বারান্দা তাড়াতাড়ি হবে বা করতে পারবো, মানে সামনে পুজোর শপিং টপিং আছে, তাও তো এবছর বাজারে সেরকম কিছু করিনি, কারণ এত বড় বাড়ি করে তারপর ধরো বাড়ির সব কাজ চলছে, তার মধ্যে বাজারটা সম্ভব না। তো যাই হোক কিছু টুকিটাকি করেছি, করিনি যে তাও না, করেছি। তার মধ্যে এটা সবই ভগবানের অবদান, ঠিক আছে। তো সবই ভগবানের কৃপা, ভগবানের কৃপাতে এখন সবই চলছে। দেখো সানটা হয়ে এসছে, এরপর ওটা ঘষবে ওরা এসে, আর বেসিনটা তার পরের দিন বসবে, কারণ বেসিনটা একদিনে তো হবে না, এখানে যেহেতু স্নান হচ্ছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং জানাবে কেমন লাগলো তোমাদের, ঠিক আছে। মানকর পূজাকে ভোগ নিবেদন করা হয় বড়ি পোস্ত দিয়ে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তোমাকে জানাচ্ছি গুড মর্নিং। আরে দেখো মাকে দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম, সকালটা মর্নিংটা। তো যাই হোক সুস্থ থেকো, ভালো থেকো, মায়ের কৃপায়। তো দেখো সান পুরো কমপ্লিট হয়ে গেছে, রাত্রে তো নামতেই পাইনি, সকালে উঠে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর লাগছে বলো। আমার তো খুব ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো এখনও কাজ বাকি, এখনও কাজ চলছে, চলো দেখতে থাকো। তো তারপরে দেখো চলে এসছে বেসিনের মিস্ত্রি, বেসিন বসিয়ে দিয়েছে। এখানে বেসিনটা বসানো হলো, মনে হয় যেখানে জলটা ছিল কুয়াতে মানে কলে করে ফেলতাম, সেইখানটাতে বেসিনটা বসিয়ে দিল, ঠিক আছে। আর একটা কলও বসিয়েছে ওইখানে কুয়াতলে। তো এরপর দেখো মা একটা হ্যাঙ্গার টাঙানোর জন্য অস্থির হয়ে গেছে, এটা টাঙানোর জন্য স্টিলের, তো কাপড় জামা রাখার জন্য। তো ওই যারা বেসিন করলো সেই মিস্ত্রি দিয়ে, যেটুকু দিকে দিয়ে করানো হচ্ছে। আর এখানে দেখো বাইরে গাছপালাগুলো কেটে দেওয়া হচ্ছে, যাতে কুয়োটা ভালো বাঁধানো হলো বলে। তো দেখো আমি এখন অনেকটা কাজ টাজ বাগিয়ে, এতগুলো মিস্ত্রি লেগেছে চারদিকে, মানে বিচিকিচ্ছি অবস্থা, কি বলবো। সব মনে একসাথে, বেসিন তারপরে তোমার প্লাস্টার সব চলে এসছে একসাথে, তারপরে বাড়ি ঘরটাও বাগানো হচ্ছে, বারান্দাটা। তো এই স্নান করলাম, চলো তারপর ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো তারপরে দেখো বিকেলবেলা হয়ে গেছে, দাদা ভাই চলে এসছে ডিউটি থেকে।
ও এসেই লেগে গেছে কাজে। ও না অনেক কিছু পারে জানো তো, ওর এগুলোতে অনেক হাত আছে। মানে আমার শ্বশুরবাড়িতে অনেক এরকম চৌবাচ্চা বাথরুম অনেক করেছে, তারপরে ঘরে প্লাস্টারও অনেক কিছু জানে। তো ওরাও দেখে হাসছে যারা কাজ করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর আমাদের বাড়িটা কেমনভাবে বাগানো হচ্ছে সেটা অবশ্যই জানাবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর কিছু বলবো না। আর কমেন্ট জানাবে তোমাদের কেমন লাগলো এটা করাটা বাড়িটা আমাদের। তো দেখো তোমার দাদা ভাই কীভাবে কাজটা করছে। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ বেশি বকবক করলে তোমরা মানে বেশি ব্লগটাও বড় হয়ে যাবে। তো দেখো, আর কিছু বলার নেই। যদি নতুন চ্যানেল হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। তো চলো এখন টাটা করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, রাধে রাধে।